বাচ্চাদের মধ্যে একটা জনপ্রিয় কার্টুন সিরিজের নাম হলো ডোরেমন বা জাপানি ভাষায় ডোরাএমন। তবে এই জনপ্রিয় কার্টুন সিরিজটা কিন্তু খুব একটা ভেবেচিন্তে তৈরি হয়নি, হঠাৎই তিনটে ঘটনাক্রমে এই সিরিজটির সৃষ্টি হয়। 1969 সালে যখন একজন জাপানি লেখক ফুজিমোটো তার পরবর্তী মাঙ্গা সিরিজের জন্য ভাবনা চিন্তায় হিমশিম খাচ্ছিলেন, তিনি হঠাৎই ভাবলেন যদি তার কাছে এরকম একটা রোবট থাকতো যেটা তাকে প্রত্যেকদিন বেশ নতুন নতুন ভাবনা দিত, তাহলে বেশ হতো। ঠিক সেই সময় তিনি তার ঘরে হাঁটতে গিয়ে তার মেয়ের একটি খেলনা মানে একটি রোলি পলি টয়ের উপর ভুলবশত পা দিয়ে হোঁচট খেয়ে পড়ে যান। ঠিক সেই সময় তিনি তার বাড়ির বাইরে লক্ষ্য করলেন দুটি বেড়াল অসম্ভব চিৎকার করে ঝগড়া করছে। ব্যাস, তিনি তিনটে আইডিয়াকে একত্র করলেন। তিনি এমন একটি কার্টুন ক্যারেক্টারের জন্ম দিলেন যেটা অনেকটা রোবটের মতো দেখতে, মুখটা কিন্তু বেড়ালের মতো এবং পুরো শরীরটা বেশ গোলগাল ওই রোলিপলি টয়ের মতো। জাপানি ভাষায় রাস্তার বেড়ালকে বলা হয় ডোরা নিকো এবং পুরনো সময়ে জাপানি পুরুষদের নামের শেষে মানে সাফিক্সে ব্যবহার করা হতো ইবন। এই দুটো শব্দকে একত্র করে তিনি কার্টুন ক্যারেক্টারটির নাম দিলেন ডোরাএমন বা যেটিকে আমরা বলি ডোরেমন। জাপানের একটি পপুলার সুইটের নাম হলো ডোরায়াকি, যেটা কিন্তু এই ডোরেমনেরও ফেভারিট ডিশ। যেহেতু টার্গেট অডিয়েন্স ছিল প্রধানত বাচ্চারা, তাই এই শো এর হিরো বানানো হলো একটি 4th স্ট্যান্ডার্ডের বাচ্চাকে, যার নাম দেওয়া হলো নবিতা। এরকম আরো ইন্টারেস্টিং আপডেটের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। নমস্কার।